এদিকে আমি আমার প্লেটটা সাজায় নিয়েছি, একটা লেগ পিস নিয়েছি আর আমার কাছে রোস্টের মধ্যে লেগ পিসটাই সবচেয়ে ভালো লাগে। নতুন নতুন এসব কিছু খাইতে ভালো লাগে। যেখানে দুটো বল মাছ আছে অনেক বড় বড়। আর আমাদের টিয়া নিয়ে দেখা আমার আওয়াজ করছে মনের মতো মাছ টিয়া থাকবো নাই মূল্যে 3,500 মাছ ধরে। তো এখানে তরতাজা দেশি মাছ, সব বিলের মাছ, টাকি মাছ। আনন্দবাজার আজকে চলে আসলাম, তো আনন্দবাজারের মাছ। এখানে একটা বড় একটা বল মাছ, একদম তরতাজা নড়তেছে। তো আজকে চলে আসলাম শুটকির বাজারে, আনন্দবাজারে। মনে করলাম বাইছা দাম দেবে শুটকি। তো আজকে চলে আসলাম আলুর বাজারে, সবজি সব কাঁচামালের বাজার। আর সব শীতের শাকসবজি। তো আজকে আমার রাত্রের খাবার, তো এখানে রোস্ট করব আর এখানে পোলাও করব। তো অন্ত চলে আসলো ঢাকার থেকে, তো বলতেছে যে পোলাও করতাম, রোস্ট রান্না করতাম। তো ভাবলাম যে রাতের খাবারটা আজকে এভাবেই করি, যেহেতু আমরা সবাই একসাথে আছি। প্রথমে আগে মোরগগুলো আগে বয়েল করে নিই একটু। তো বয়েলটা করলে একটু আমার কাছে একটু ভালো লাগে খাইতে। তো এভাবে করলে ওরা সবাই পছন্দ করে। আর সাথে আমি এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিতেছি, দিলে স্মেলটা একটু ভালো আসবে। আমার এখানে পিসগুলো ভাজা হয়েছে আর এদিকে পোলাও বসে দিচ্ছি, জমির চাল। আর আমি এত বেশি ভাজি নেই, একটু হালকা করে ভাজছি। আর এভাবে ভাজলে দেখা যাচ্ছে একটু খাইতে একটু ভালো লাগে। তো আমি এখন রোস্টটা বসাই দিব। আর এখানে কাঁচামরিচ আর এলাচি দারচিনি দিয়েছি আর কয়েকটা লবঙ্গ দিয়েছি। আর এখন মশলা দিব। এখানে পেঁয়াজের পেস্ট, আদা রসুন সবকিছু বাটা আছে, দিয়ে দিই। আর মেয়েনিসে রোস্টের মশলাটা এটা জায়ফল জয়ত্রী, এটা দিতেছি মেনটা। আর এটা হচ্ছে বাদাম বাটাটা। তো আমার এখানে মশলাটা কষানো হয়েছে। আমি হাতে করে নিয়েছি দই লেবু দিই, তো দইটাও একটু দিয়ে দিই। আমি সব একসাথে দিই। আর ঘিও একটু দিব, ঘি না দিলে তো রোস্টের স্মেলটি ভালো আসে না, ঘি দিয়ে কিন্তু মেন। পোলাওর মধ্যে একটু দিয়ে দিই। আমার পোলাও হয়ে গেছে, তো পোলাওর উপর দিয়ে আমি দিতেছি। পোলাওর জোর জোর হয়েছে। আর আমার হাতে রোস্ট ছাড়া ওরা খাইতে ইচ্ছা না। তো প্রত্যেক মা এমন এইরকম ছেলে মেয়ে সবাই একসাথে থাকলে রোস্ট পোলাও ভালো ভালো খাবারই খাওয়াইতে চায়। প্রত্যেক মা এইরকম। অনেক সুন্দরভাবে আমার রোস্টটা হয়ে গেছে। আর একটু সামান্য একটু ঝোল, তো এত ঝোল না।
আমি একটু পেঁয়াজ বেরেস্তা রাখছিলাম, এটাও দেখতেছি। আজকে আমাদের রাতের ডিনারে আম্মু করেছে চিকেন রোস্ট। আর আম্মুর চিকেন রোস্টের কথা কি বলবো, অনেক বেশি মজা হয়, যার জন্য আজকে আম্মু ডিনারে চিকেন রোস্ট করেছে, সাথে সালাদ আর হচ্ছে পোলাও। আর পোলাও থেকে শুধু ঘিয়ের স্মেল বের হচ্ছে আর অনেক ঝরঝরা হয়েছে। এই তো আজকে আমরা সবাই মিলে রাতের খাবার হচ্ছে চিকেন রোস্ট খাবো অনেক দিন পর হচ্ছে কয়েকদিন হচ্ছে চিকেন রোস্ট না খাইলে আম্মুর কাছে আবদার করি আমরা সবাই যে আম্মু চিকেন রোস্ট করো। মুরগি খেতে খেতে যখন আর ভালো না লাগে আম্মু হচ্ছে চিকেন রোস্টই করে। এদিকে আমি আমার প্লেটটা সাজাই নিয়েছি, একটা লেগ পিস নিয়েছি আর আমার কাছে রোস্টের মধ্যে লেগ পিসটাই সবচেয়ে ভালো লাগে। তো এই তো দেখতে অনেক ইয়াম্মি লাগতেছে, খেতে অনেক মজা হবে। অন্তরাব্বু সকাল সকাল শীতের সময় বাজারে যেতে ভালো লাগে, তো আমিও যাই প্রতিদিনই। অন্তরাব্বু শাকসবজি নিয়ে আসে, তো আজকে নিয়ে আসলো 2টা ফুলকপি, বেগুন আর সিম আর ঘিরা আর ধনিয়া পাতা সবগুলো এত ফ্রেশ পাওয়া যায়, তরতাজা। আর গ্রামে থাকলে তো আরো কিছু পাওয়া যেত, তো শহরেও ইনশাল্লাহ অনেক কিছু পাওয়া যায়। তো আজকে দুপুরে আমার রান্না এখানে ফুলকপি দিয়ে আর কই মাছ দিয়ে রান্না করব, আর শৈল মাছ দিয়ে মাছের ডাল রান্না করব, আর এখানে বেগুন ভাজা করব, আর ওইখানে মাছের ডাল ইয়ে করে নিচ্ছি, আর সিমের ভর্তা করব। আমার এখানে বেগুন ভাজা হয়েছে আর মাছ ভাজা হয়েছে, আর এদিকে ফুলকপি আলু টমেটো একসাথে ভাজা হয়েছে। আর এখন মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে আগে এটা বেগুন ভাজাটা, তো প্রথমে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু মরিচ দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়োটা পরিমাণ থেকে অনেক কম দেওয়া লাগে। তো আমাদের দিকে ভাজা হয়েছে, আর এখন মশলা দিয়ে দিয়ে মরিচ দিয়ে দিলাম, ধনিয়া দিলাম, আমার এখানে বেগুন ভাজা হয়ে গেছে, কালো কালো করে করছি আজকে। একটু ধনিয়া পাতা দিয়ে দিই, এভাবে একটু কালো করে করলে ভালো লাগে দেখতে। তো আমার এখানে ফুলকপি সিম আলু আর কই মাছ দিয়ে এই তরকারিটা হয়ে গেছে। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, আর ধনিয়া পাতা দেব, আর জোর কিন্তু আমি বেশি দিয়ে নিই। শোল মাছ দিয়ে মাছের ডাল রান্না করবো। একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু মরিচ দিব, আর একটু ধনিয়ার গুঁড়ো দিব, আর একটু পেঁয়াজ রসুন বাটাও দিয়ে দিলাম। আর দিলেন কিন্তু শোল মাছ। তো আমার এখানে মাছের ডালটা হয়ে গেছে, শোল মাছ দিয়ে রান্না করছি। আর ডালটা আজকে রান্না করছি আমার আব্বার কথা বেশিরভাগ ভাবছি। আমার আব্বা আবার মাছের ডাল দিলে শোল মাছ অনেক পছন্দ করে, আসলে কি আগের কথা বেশিরভাগ মনে পড়ে বেশি। তো আমি এখানে সিম একটু পুরো করে সিদ্ধ করে নিচ্ছি, আর এখানে পেঁয়াজ লবণ আর ধনিয়া পাতা নিচ্ছি আর শুকনা মরিচ। আর সিমের ভর্তাটা কিন্তু ভালো লাগে সবার কাছে, তো অনেকে আবার পাটার মধ্যে দিয়ে করে, তো এইভাবে করলেও ভালো লাগে, তো এইভাবে করতেছি। তো আমার
আমার এখানে সিমের ভর্তা হয়ে গেছে আর অনেক সুন্দর এসছে ভর্তা। আর নতুন নতুন এসব কিছু খাইতে ভালো লাগে।